হাই এভরিওয়ান, খুব সহজেই আমি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বসে তৈরি করব রেডিমিক্স ফালুদা। এই ডেজার্টটি সকল বয়সী মানুষদের জন্য খুবই উপকারী। এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি কিছু ফল নিয়ে নিচ্ছি। ফলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবারে আমি একে একে সবগুলো ফল কেটে নেব। ফলগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে ফলগুলোর ভিতরে রয়েছে স্ট্রবেরি, একটি আপেল, খেজুর, আনার। এবার আমি একটি বাটিতে এক্সট্রা কিছু সাবুদানা নিয়ে নিলাম ডেজার্টটির একটু ঘনত্ব বাড়ানোর জন্য সাবুদানাগুলো নেয়া। এরপর এর সাথে নিয়ে নেব রাঁধুনি ফালুদা মিক্স, যাতে সাধারণত 3টি প্যাকেট থাকে। এরপর এক্সট্রা সাবুদানাগুলো ভালো করে ধুয়ে জেলি প্যাকেট দুটো জেলি করার জন্য রেখে দিলাম। এবার আমি একটি প্যান নিয়ে নেব। এই প্যানটিতে 1 কাপ পরিমাণ পানি ঢেলে নেব। সেই পানির ভিতরে গ্রিন কালার জেলো প্যাকেটটি ঢেলে পানির সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। একইভাবে আমি রেড জেলো প্যাকেটটাও ভালোভাবে পানির সাথে মিশিয়ে ফুটিয়ে নিলাম। তারপর ফালুদা মিক্স তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার গরুর দুধ ঢেলে জাল করে নিব। এখানে আপনারা গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু আমি এখানে 1/2 লিটার গরুর দুধ দিয়েছি, তাই এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। তারপর ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ফালুদা মিক্স তৈরি করার জন্য একসাথে রাখা উপকরণগুলো এর ভিতরে ঢেলে দিব। এভাবে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। এটি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এর ঘনত্ব বেড়ে যাবে। যখন এটির ভিতরে উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটি একটি পাত্রে ঠান্ডা করার জন্য ঢেলে নিতে হবে। পাত্রে নেয়ার পরে এর ভিতর কিছু কিশমিশ, বা যদি কিশমিশ না থাকে তাহলে এর ভিতর কিছু বাদাম অ্যাড করে দিতে পারেন। এবং এর সাথে কেটে রাখা ফলগুলো, যেগুলো আমি আগে তুলে রেখেছিলাম, সেই ফলগুলো এর সাথে মিশিয়ে নেব এবং তৈরি করা জেলোটাও এর ভিতরে মিশিয়ে দিতে হবে। এরপর এর ভিতরে ভ্যানিলা ফ্লেভার বা আপনাদের পছন্দ মতো আইসক্রিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এটি সকলকে পরিবেশনের জন্য তৈরি করে নিলাম। ধন্যবাদ সকলকে।